শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। আমি মামুনি আবারও চলে আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা অল্প অন্য রকমের, কারণ আজ মনসা পুজো। তো এখন বাজে সকাল প্রায় 7টা। আমি স্নান দান করে সমস্ত কাজ কমপ্লিট করে পুজোর জোগাড় করতে চলে আসছি। আমি মূর্তি দিয়ে পুজো করি না, আমি অষ্টনাগটা দিয়েই পুজো করি। আমি বিয়ের পর থেকে এই পুজোটা করছি, প্রায় 10-11 বছর যাবত এই পুজোটা চলছে আমার। তো সকাল সকাল এসে পুজোর জোগাড় করে নিচ্ছি তাড়াহুড়ো করে, কারণ ঠাকুরমশাই বলেছে যে 8:30টায় আসবে। তাই ভাবছি একবার যদি ঠাকুরমশাই এসে চলে যায় তাহলে তো আজকের দিনে আর পাওয়া মুশকিল হয়ে যাবে। কেননা মনসা পুজো, লক্ষ্মী পুজো, তারপরে বিশ্বকর্মা পুজো, এইগুলোতে ঠাকুরমশাইদের ভীষণ ডিমান্ড থাকে, তো পাওয়া যায় না। তো এখন মোটামুটি 10টা বাজে, পুজোর জোগাড় করে বসে আছি, ঠাকুরমশাইয়ের দেখা নেই। কখন যে আসবে কে জানে। তো রেডি করে বসে আছি আর অপেক্ষা করছি ঠাকুরমশাইয়ের জন্য। আজ অনেক পুজো তো টাইম মেনটেন করতে পারে না সাধারণত। তো বলেছিল 8:30টায়, এখন 10টা বেজে গেছে। তো দেখা যাক কতটুক টাইম ওয়েট করতে হয়, কয়টায় আসে। আগে এই পুজোটা আমার সকাল সকাল হয়ে যেত, আমি ফার্স্ট টাইম করাতাম। আমার ঠাকুরমশাই 4:30-5টার মধ্যে চলে আসতো, ভোর 5টায়। তো অপেক্ষার অন্ত পড়ল, আমার ঠাকুরমশাই চলে আসছে, মোটামুটি 11টা বাজে। এবার পুজো হবে। তো হ্যাঁ, যা বলছিলাম, ভোরবেলা পুজোটা, ফার্স্ট পুজোটা আমাকে করে দিয়ে যেত। তারপরে আমি সমস্ত পুজোর ঘর গুছিয়ে টুছিয়ে অল্প কিছু খিচুড়ি লাবড়ার আয়োজন করতাম। আশেপাশে 2-4জনকে একটু বলতাম, কারণ সকাল সকাল পুজো হয়ে গেলে তারপরে তো সারাদিনটা ফ্রি থাকা যায়, তখন প্রবলেম হয় না। তো সেইভাবে তখন করতে পেরেছি। এখন তো পুজো হতে হতে ওই 11টা-12টা বেজে, 11টায় ঠাকুরমশাই আসতে 12টা-12:30 বেজে যাবে। তারপরে তো আর কি আর করব, কোন দিকে কি করব। আর এবার লোকজন কাউকে বলিও নি। তো ভাবলাম এবার আর বলবো না, কারণ শরীরও ঠিক যাচ্ছে না অনেক দিন থেকেই। পুজোটা না করলে না হয়, তাই সেজন্য পুজোর জোগাড়টাই শুধু করেছি। পুজো কমপ্লিট হয়ে গেল। পুজো কমপ্লিট করে ঠাকুরমশাই চলে গিয়েছে। আমরা এখন এই দুধ কলাটা আছে না, সেটা নদীতে ভাসাতে যাব। চলে এসছি নদীর পাড়ে। তো নদীর পাড়টা এত ঠান্ডা, এত সুন্দর হাওয়া। তো জলের হাওয়া বলে না, ঠান্ডা হাওয়া, সেই হাওয়া চলছে। আমরা গরমে একদম ঘেমে নিয়ে একাকার হয়েছি এই গরম রৌদ্রের মধ্যে, কিন্তু নদীর পাড়ে এসে না আমার মনে হয়েছিল যে আমি স্নান করব আরেকবার, এরকম ভালো লাগছিল এখানে গিয়ে। হাওয়াটা খুব সুন্দর হচ্ছিল আর জলটা ভীষণ ঠান্ডা। তো আমাদের দুধ কলাটা করে ভাসিয়ে দিতে হয়। তো জলে নামতে একটু ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম কোন জায়গাটা আবার কীরকম, তো জানি না, সবসময় আসা হয় না, পা ঢুকে যাবে নাকি ভয় পাচ্ছিলাম, তাই সামনেই দিয়ে দিলাম, বেশি দূর গেলাম না। জল নেই তো, তবুও ভয় লাগে। আরেকটা এটা হলো আমাদের কচু পাতা দিয়ে, কলা দিয়ে, চাল দিয়ে জঙ্গলে দিতে হয়, সেটাও দিয়ে দিয়েছি। নদীর পাড়েই জঙ্গল ছিল। তো এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ি যাব। প্রচণ্ড গরমে না, আর সকাল থেকে একভাবে কাজ করে যাচ্ছি, তো হাঁপিয়ে যাচ্ছি।
এবার আর পাচ্ছি না, উপরে উঁচু তো অনেক, উঠতে মনে হচ্ছে পা দুটো আমার খুলে খুলে যাচ্ছে। তো মা আর মেয়ে সঙ্গে আছে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে আমাকে জানিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব